বাজন আর মলঙ্গার, শুনে রাখো প্রফুল্ল দলই। এতদিন আমরা কিছু বলিনি, তোমার চিটিংবাজি। এবিএস এর কাছ থেকে কত লক্ষ টাকা সব আমার কাছে লিখে দিয়ে গেছে। আর নয়, অনেক সহ্য করেছি, অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক সংযম দেখিয়েছি। আমরা 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। আর ওদিকে আর একটা ক্রিমিনালের ছেলে, সুকৃতি ছেলে, তাকে বলেছিলাম শুধরে যা, তুইও ব্যবসা করিস, কেবিলের ব্যবসা। একজনও কেবল নেবে না, যাতে না নিতে পারে সেটাও ব্যবস্থা হবে। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। যাকে হুঁশিয়ারি দিই সময় পায় না। আজকের এই গেঞ্জি পরেছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা নিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। যে কটা মস্তান আছে আর একটা দুটো ক্রিমিনাল, শঙ্কর সরকার এত বছর বাড়িতে ছিল না, যদি বাড়ি ফেরে বাড়ি সমেত নিয়ে তুলে আনবো। শুধরে যায় ভালো, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নাড়ি মুড়ি বার করে দেবো। ক্রিমিনালদের শাস্তি করে তবে আমি শান্তি ফিরিয়ে এনেছিলাম বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে অশান্ত করতে দেব না। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেব। আমরা পুলিশকে ভয় পাই না। পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। শুনে রাখো।